বাড়ি আজকে আসা ফেরা কেন কি কারণে, যেটা ভাড়া অনেক বেশি নিয়ে নেয় আর আজকে জামজাটও কম আছে, ঠিক আছে, আর কাজও ছিল, আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ করলাম, সবার সাথে ঈদ করে তারপর গ্রামের বাড়িতে যাচ্ছি। আগামীকাল আমার বাস্তি বিয়ে আছে, এই উদ্দেশ্যে যাওয়া, আসলে তো রোজারিতে যাই না। আজকে ভাই ভিত্তিচ্ছি কালকে ঈদের জন্য দেশে যেতে পারিনি, তার জন্য করে আজকে একটু মনে কোনো ভিড় কম হবে, সেই জন্য একটু দেশে আজকে চল পড়লে সবাই দেশে যাবো, যায় তারপর আবার দেশে থেকে ঘুরবো। কিন্তু ভাড়া একটু বেশি লাগছে, আগের থেকে 150 টাকা ভাড়া বেশি দেওয়া লাগছে, 450 টাকা 4টে টিকিট কাটছে, 1800 টাকা লাগছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 4টে টিকিটে 1800 টাকা লাগছে, এখন এই টাকাটা আর আমরা তো মনে করছি যে 1200, 1300, 1400 টাকা হলে যাওয়া যায়, তো এক্সের 400-500 টাকা বেশি লাগছে। আমার যেতে হবে, ঈদের মধ্যে যেতে পারিনি, যে কোনো কারণে যেতে পারিনি, মনে করি ঈদের পর যাবো, একটু চাপ কম, দেখেছি একই অবস্থা, আর চাপ বেশি। আচ্ছা, আজকে ঈদের দ্বিতীয় দিনে যাত্রী চাপ কেমন আমাদের একটু জানাবেন। যাত্রী চাপ এখন এই পর্যন্ত মোটামুটি ভালোই ছিল, এখন সামনে গিয়ে দেখা যাক, মোটামুটি যাত্রী আছে এখনো। যারা ঢাকা ঈদ করছে, আমার গ্রাম ঈদ করে আত্মীয় স্বজন এভাবে অনেকে যাচ্ছে আজকে, মোটামুটি ভালোই এখন পর্যন্ত গেছে। আর কি বিষয় হচ্ছে যে অনেক যাত্রীরাই বলছেন যে একটু ভাড়াটা মনে হয় বেশি। না, ভাড়া কোনো সরকারি চাকরিতে কোনো ভাড়া নেওয়া হয় না, আমার চাট আছে এখানে, কোনো ভাড়া অতিরিক্ত ভাড়া নেওয়া হয় না। এটা হলো অনেক সময় তো লেসকারিং থাকে, সরকারি চার ভাড়া নেওয়া হয়, ওইটাই নেওয়া হয়, কিন্তু ওরা মনে করে আগে ছাড় দিয়েছে এখন ছাড় দেয় না, এইটাই আমাদের বাড়তি, ওরা এইটাই মনে করে। এই যে যাবেন গাড়িটা দিয়ে নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন, এতে আসলে কোনো রকম লোকসান পোহাতে হবে কি? হ্যাঁ, আমাদের লোকসান পোহাতে হবে। এক সাইড ওয়ান সাইড ব্যবসা ছিল, খালি নিয়ে এখানে বইটা নিতে খালি আসছে, এই জন্য আমাদের লোকসান অনেক। কিন্তু এমনি স্বাভাবিক বাজারে এদিক থেকে যাচ্ছে, ওদিক থেকে আসছে, ওই ব্যবসা আমাদের ভালো। ঈদের সময় যাত্রী সুবিধা দিতে যাত্রী নিতেই হবে, কিছু করার নাই ব্যবসার পরিপ্রেক্ষিতে। প্ল্যান করেছিলাম এবং আমাদের সাথে আরো অনেকেই যাচ্ছে, সবাই একসাথে যাবো।